আসসালামু আলাইকুম। ফিল্মোরা বেসিক টু অ্যাডভান্স ফুল কোর্সে এটি হচ্ছে সপ্তম ভিডিও। এই ভিডিওতে আমরা টাইটেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ওকে, সো টাইটেল হচ্ছে আমরা যখন কোনো ভিডিও প্লে করি তখন ভিডিওর মধ্যে দেখি বিভিন্ন ধরনের লেখা আসে, এই লেখাটাকেই বলা হচ্ছে টাইটেল। সো ফিল্মোরার মধ্যে আমরা যদি দেখি এখানে টাইটেল নামে একটা টাইটেল প্যানেল আছে। আমরা যদি এখানে যাই সো আমরা অনেক ধরনের টাইটেল দেখতে পারবো। আমরা যে ভার্সনটা ইউজ করতেছি এটা হচ্ছে ফিল্মোরা 12। এটার মধ্যে একটা সুবিধা হচ্ছে আমাদের অনেকগুলা টাইটেল এখানে শো করে এবং সরাসরি আমরা অনলাইন থেকে কিছু টাইটেল আমাদের এখানে দেখায়। আমরা চাইলে সরাসরি অনলাইন থেকে ডাউনলোড করে ওই টাইটেলগুলো ইউজ করতে পারবো। সো এখানে অনেক ধরনের টাইটেল আছে, যেমন আমরা যদি এখানে মাইনে যাই তাহলে আমাদের নিজস্ব কী কী টাইটেল আছে ডাউনলোড করা সেগুলো এখানে দেখাবে। সো আমি যদি এখানে ডাউনলোড অপশনে যাই, এগুলো হচ্ছে ডাউনলোড করার আমার টাইটেলে এখানে অনেকগুলো ডিজাইন আছে, বিভিন্ন ধরনের টাইটেলের বিভিন্ন ধরনের ডিজাইন। সো আমরা একটু পরেই অ্যাড করলে আপনারা বুঝতে পারবেন। এবং আমরা যদি এখানে রিকমেন্ডেডে যাই তাহলে অনলাইন থেকে বিভিন্ন ধরনের টাইটেল এখানে শো করবে। সো আমরা যদি এখানে একটা দেখি, এটা হচ্ছে আমরা কিছু টাইটেলের এখানে যদি কার্সর নিয়ে যাই, এখানে প্লাস সাইন দেখবো এবং কিছু কিছু টাইটেলের মধ্যে দেখবো ডাউনলোড আইকন, এই যে এই ধরনের ডাউনলোড আইকন। সো যেটাতে প্লাস আছে মানে এটা অলরেডি ডাউনলোড করা আছে, এবং যেটাতে এখানে আইকন দেখাচ্ছে ডাউনলোড, তার মানে এটা হচ্ছে অনলাইন থেকে দেখাচ্ছে কিন্তু এখানে ডাউনলোড করা নেই। আমরা যদি এখানে ক্লিক করি এই যে ডাউনলোড বাটনে, তাহলে এটা কিন্তু অনলাইন থেকে ডাউনলোড হয়ে যাবে। যখন এটা প্লাস হয়ে গেছে এবং এটা দেখতে কেমন এটা কিন্তু এখানে ডিসপ্লের মধ্যে শো করাচ্ছে। সো আমরা এইখানে একটা টাইটেল অ্যাড করব। আমি একটা খুবই সিম্পল একটা টাইটেল অ্যাড করব। আমি এই টাইটেলটা নিলাম, জাস্ট যে কোনো টাইটেল অ্যাড করার জন্য জাস্ট আমরা এই টাইটেলটাকে ধরে যে ড্রাগ করে টাইমলাইনের মধ্যে ছেড়ে দিব। ফাইন, এটা সরাসরি ডাউনলোডও হয়ে গেছে এবং এখানে অ্যাডও হয়ে গেছে। সো আমি যদি দেখি টাইটেলটা কেমন দেখাচ্ছে, আমি প্লেহেডটাকে একটু সামনে নিয়ে আসতেছি। এই যে এটা হচ্ছে টাইটেল, আর এখানে দেখাচ্ছে এটা কেমন হবে। এবং একটা বিষয় হচ্ছে এইখানে ডিউরেশন যতটুকু আছে, এই যে এই অংশটা যতক্ষণ সময় প্লেহেডের মধ্যে আছে ততক্ষণ সময় কিন্তু এই টাইটেলটা দেখাবে। এই যে প্লেহেডটা এই অংশ থেকে বের হয়ে চলে আসছে এবং এই টাইটেলটা কিন্তু আর ডিসপ্লেতে দেখাচ্ছে না। সো আশা করি আপনি বুঝতে পারছেন যে কতক্ষণ পর্যন্ত আমরা এখানে দেখব সেটা আমরা এখান থেকে কম বেশি করতে পারি। আমরা যদি এখানে কম করে দেই ডিউরেশনটাকে তাহলে অল্প সময় এখানে দেখাবে, যত বেশি বাড়াই দেবো ডিউরেশন তত বেশি সময় ডিসপ্লের মধ্যে আমরা এটাকে দেখতে পারবো। ওকে ফাইন। সো আমি আরেকটা টাইটেল যদি নেই, এটাকে আমি জাস্ট ডিলিট করি। এখানে আরেকটা টাইটেল দেখাচ্ছে, আমি যদি এটাকে নেই, এটা ডাউনলোড করা নাই, এটা ড্রাগ করে এখানে ছেড়ে দিলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে এবং অ্যাড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেছে। সো আমি যদি এটাকে প্লেহেডটাকে সামনে নিয়ে আসি তাহলে দেখতে পাবো এটা কেমন। সো এই টাইটেলটা কিন্তু এরকম দেখাবে। সো এই টাইটেলগুলোকে আমরা নিজের মতো করে কিন্তু আমরা কাস্টমাইজ করে নিতে পারবো। সো কাস্টমাইজ করার জন্য আমি একটা খুবই প্লেন একটা টাইটেল ইউজ করব। এখানে এটা আমি ডিলিট করে দিচ্ছি, আমি এটাকে ইউজ করব। জাস্ট আমি এখানে অ্যাড করলাম। করার পরে আমরা কোন অংশ থেকে শুরু, ভিডিওর কোন অংশের মধ্যে আমাদের টাইটেলটা দেখাবে সেটা আমাদের নির্ধারণ করতে হবে আগে। আমি চাচ্ছি কি এই ভিডিওর এই জায়গা থেকেই হচ্ছে যে টাইটেলটা শুরু হবে। সো এইখানে আমি রাখলাম টাইটেলটা, এখান থেকেই শুরু হবে, এখান থেকে রাখলাম এবং এই জায়গা থেকে এসে শেষ হয়ে যাবে। তখন আমি কি করবো, এই টাইটেলটাকে এখান থেকে এসে ছোট করে দেবো। এই জায়গা থেকেই কিন্তু টাইটেলটা শেষ হয়ে যাবে, আর দেখাবে না। তাহলে এইভাবে ডিউরেশনটা আমরা ছোট বড় করতে পারি। এরপরে এটা আমি যদি টাইটেলের বিভিন্ন ডিজাইন করতে চাই তাহলে টাইটেলের উপরে জাস্ট ডাবল ক্লিক করব। এখানে আমাদের কিছু অপশন দেখাবে, এখানে বেসিকের মধ্যে এই অপশনগুলো দেখাবে। সো আমরা এখানে যা লিখবো এই ডিসপ্লের মধ্যে তাই আমরা দেখতে পারবো। আমি এখানে কি লিখবো, এখানে আমরা কারের একটা ভিডিও দেখতেছে, সো আমি এখানে জাস্ট কার লিখে দিলাম, তাহলে এখানে কিন্তু কার লেখাটা দেখাচ্ছে। এরপরে আমরা নিচে একটা অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ফন্ট। আমরা কোন ফন্ট ইউজ করবো, আমি যদি এখানে যাই এখানে অনেক ধরনের ফন্ট আছে, আমরা যেই ফন্ট ইউজ করবো দেখতে কিন্তু সেরকম হবে। তো আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করতে পারেন, আমি এই ফন্টটা ইউজ করতেছি। এরপরে এই পাশে একটা অপশন দেখতে, এটা হচ্ছে ফন্টের সাইজটা কতটুকু হবে। আমি আর একটু যাই 40 করে দিলাম, তাহলে ছোট হয়ে গেল, বড় রাখতেছি। ওকে, এরপরে এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কালার। টেক্সটের কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। আমি যদি ব্ল্যাক দেই তাহলে এটা কি ব্ল্যাক হয়ে যাবে। আমি যদি এখানে ব্লু দেই, স্কাই ব্লু হয়ে যাবে। আমি হোয়াইটে রাখতেছি, দেখতে ক্লিয়ার দেখা যাচ্ছে। এরপরে এখানে অপশন আছে কিছু, যেমন এখানে বোল্ড, আমরা বোল্ড করতে পারি। ইটালিক হবে এবং অ্যালাইনমেন্টটা কি হবে, এখানে লেফট সাইড থেকে অ্যালাইনমেন্ট শুরু হবে, রাইট সাইড থেকে শুরু হবে, সেন্টার থেকে শুরু হবে। এরপরে এই টেক্সটটাকে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পজিশনে নিয়ে যেতে পারি। জাস্ট আমি যদি এখানে ধরি
এই যে ড্রাগ করে আমরা বিভিন্ন সাইটে নিয়ে আসতে পারবো। আমি এইখানে কর্নারে রাখলাম। এরপরে আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যানিমেশন। এই অ্যানিমেশনের মধ্যে আমরা হচ্ছে যে টেক্সটার অ্যানিমেশনটা কেমন হবে সেটা সেট করতে পারি। যেমন এখানে অনেক ধরনের অ্যানিমেশন দেখাচ্ছে। এই যে আমরা যদি এটা দেখি, এটা ডাবল ক্লিক করলে হচ্ছে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। সো আমি যদি দেখি এখন, তাহলে এখানে কি প্লে করলে এই যে এইভাবে অ্যানিমেশনটা আসতেছে। আমরা যদি এখানে পিক্সেল দেই তাহলে কি হবে, পিক্সেলের মতো করে এটা দেখাবে। সো আমি যদি দেখি এই যে পিক্সেলের মতো করে ওপেন হচ্ছে। এবার আমরা যদি এই অ্যানিমেশনটা ইউজ করি, সো ডাবল ক্লিক করলে এই অ্যানিমেশনটা অ্যাপ্লাই হয়ে যাবে। সো আমি যদি এটা আস্তে আস্তে প্লে করে দেখাই তাহলে বুঝতে পারবেন আপনারা, এই যে অ্যানিমেশনটা কিন্তু এখন চেঞ্জ হচ্ছে, লেখাটা ওপেন হওয়ার অ্যানিমেশনটা কিন্তু চেঞ্জ হচ্ছে। সো এখানে অনেক ধরনের অ্যানিমেশন আছে, আপনারা এই অ্যানিমেশনগুলো এখান থেকে সেট করতে পারেন। আমি বর্তমানে কোনো অ্যানিমেশন দিচ্ছি না, আমি নান রাখবো, নো অ্যানিমেশন। এবার আবার বেসিকে চলে যাব। এরপরে এখানে আরও কিছু অপশন আছে, যেমন প্রিসেট, বিভিন্ন ধরনের প্রিসেট আছে এখানে। আমরা এটা নিচে যদি নিয়ে আসি, আমরা যে ডিজাইনে ক্লিক করবো এই টেক্সটের ডিজাইনটা পরিবর্তন হবে। এরপর আরও কিছু অপশন আছে এখানে, যেমন ট্রান্সফর্ম। এখানে আমরা রোটেট করতে পারি, আমরা এই টেক্সটটাকে চাইলে ঘোরাইতে পারি। যেমন এখানে আমি যদি রোটেটে যাই তাহলে কি হচ্ছে, বিভিন্ন দিকে আমি একটু বাঁকা করে রাখলাম, ফাইন। সো আমি এই রোটেশনের মাধ্যমে এটাকে বাঁকা করতে পারি। অথবা আমরা চাইলে কিন্তু এই যে এখানে যে একটা গোল চিহ্ন দেখতেছি, আমরা এখান থেকে কিন্তু এটাকে রোটেট করতে পারি। এই অপশনটাই এখানে দেওয়া আছে। এবং স্কেল, এখান থেকে আমরা এখানে ফন্টটাকে আমরা বড় করছিলাম, এইখান থেকে আমরা চাইলে এখানে এই যে কার্সরের মাধ্যমে এটাকে বড় ছোট করতে পারি। এখানে কিন্তু যে ফন্টের সাইজ বড় হয়ে যাচ্ছে। অথবা আমরা এখানে হচ্ছে স্কেলের মাধ্যমে বড় ছোট করতে পারি। স্কেলের মাধ্যমে করার সুবিধা হচ্ছে এটা মাঝখান থেকে বড় ছোট হবে, সব দিকে সমানভাবে। এরপর আরও এখানে অপশন আছে পজিশনটা হচ্ছে আমরা এই যে বিভিন্ন জায়গায় রাখতেছি, কোন জায়গায় রাখতেছি সেটা পজিশনটা এখানে দেখাচ্ছে। আমি যদি এখানে মুভ করি তাহলে দেখবেন আপনার এই পজিশনের মানটা চেঞ্জ হয়ে যাবে। আমি যদি নিচে নিয়ে আসি তাহলে মানটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমরা ইজিলি আর একটা টেক্সট যদি এখানে বসাতে চাই, জাস্ট ওই পজিশনের মানগুলো কপি করে ওই টেক্সটের পজিশনের উপরে বসাই দিলে অটোমেটিক এই সেম পজিশনে ওই টেক্সটটা অ্যাড হয়ে যাবে। আমরা এবার যদি কম্পোজিংয়ে যাই, এইখানে আমরা একটা অপশন দেখতে পাবো, সেটা হচ্ছে অপাসিটি। আমাদের এই টেক্সটের আমরা অপাসিটিটা কম বেশি করতে পারি। আমি যদি কমাই দিই তাহলে হালকাভাবে এখানে স্ক্রিনের মধ্যে আমরা দেখতে পাবো। এটা আবার বাড়াই দিলে এটাও সম্পূর্ণ দেখা যাবে, 100% দেখা যাবে। আমি এটা কমাই দিলে যেমন ওয়াটারমার্ক দেখায় ভিডিওতে, এই যে এরকম কমাই দিলাম, এটা কিন্তু ওয়াটারমার্কের মতো এখন দেখাবে। ওকে, এটা ছিল নর্মালি এখানকার কিছু বেসিক সেটিংস। সো আমরা আরেকটা জিনিস এখন দেখি, আমি কিছু মাল্টিপল ভিডিও অ্যাড করব, করে ওইগুলাতে এক্সাম্পল দেখাবো আপনাদের। ওকে, এর জন্য আমি মিডিয়াতে চলে যাচ্ছি, এটাকে ছোট করে নিই, এটাকে ডিলিট করে দিচ্ছি, তারপর আরও দুইটা ভিডিও আমি এখানে অ্যাড করব। এই ভিডিওটা একটু বেশি বড়, এটাকে আমি ছোট করে কেটে নিচ্ছি, এটাকে একটু কেটে নিই। কিভাবে কাটতে হয় এই সব কিছু কিন্তু আগের ভিডিওতে আমরা আলোচনা করছি। আমি এটাকে একটু কেটে নিলাম। যারা আগের ভিডিওগুলি দেখেনি অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবেন, নাহলে মাঝখান থেকে আসলে কিছু বুঝবেন না। ওকে, এখন আমাদের এখানে তিনটা ভিডিও দেখাচ্ছে। একটা ভিডিওতে হচ্ছে কার আমরা দেখতে পাচ্ছি, একটা ভিডিওতে ট্রেন, এবং একটা ভিডিওতে হচ্ছে মোটর সাইকেল। সো আমি চাচ্ছি যখন কারের ভিডিওটা প্লে হবে তখন এখানে হচ্ছে যে আমি একটা টাইটেল অ্যাড করব, সেটা হচ্ছে টাইটেলে লেখা আসবে যে এটা হচ্ছে কার। এরপরে যখন ট্রেনের ভিডিওটা আসবে এখানে লেখা আসবে সাইডে যে ট্রেন, এবং মোটর সাইকেলের ভিডিও আসলে এখানে সাইডে লেখা আসবে যে মোটর সাইকেল। সো এটার জন্য আমরা কী করবো, জাস্ট টাইটেলে চলে যাব, যাওয়ার পরে এই যে একটা টাইটেল আছে, আমি এই টাইটেলটা ইউজ করব। জাস্ট আমি এটাকে ড্রাগ করে ধরে এখানে ছেড়ে দিলাম। এরপরে আমি কোন জায়গা থেকে এটা দেখব, ভিডিওর এই জায়গা থেকে আমার শুরু হবে। সো আমি এটাকে ঠিক এই জায়গায় নিয়ে আসলাম, এবং এটা ডিউরেশনটা আমি কমাই দেবো, বেশিক্ষণ আমার এখানে দেখাবে না। আমি যদি এখানে যাই, আমি এইটার উপর ক্লিক করে এটা ডিউরেশনটা আমি দেখতে পাবো, এটা হচ্ছে 1 সেকেন্ড 29 ন্যানো সেকেন্ড, 1 সেকেন্ডেই দেখাবে এখানে। এরপরে যখন ট্রেনের ভিডিওটা আসবে তখন এখানে একটা ট্রেন লেখা আসবে। তো আমি এখানে আরেকটা অন্য একটা ডিজাইন ইউজ করতেছি। তো আমি এই ডিজাইনটা ইউজ করলাম, এখানে নিয়ে আসলাম, ডাউনলোড হচ্ছে, ফাইন। এবং কতক্ষণ সময় এটা দেখাবে, এই এতটুকু সময় পর্যন্ত আমি এই বাকি অংশটাকে আমি কমাই দিচ্ছি। এরপরে মোটর সাইকেলের একটা ভিডিও এখানে হচ্ছে। সো এটার জন্য আমি এই টেক্সটটা ইউজ করতেছি, টাইটেলটা এখান থেকে শুরু হবে, এই জায়গায় সেটা শেষ হয়ে যাবে। সো এটাকে আমি আবার কমাই দিচ্ছি। তাহলে এবার আমি এগুলোকে লেখার জন্য জাস্ট এটা ডাবল ক্লিক করে, সো এগুলোতে হচ্ছে টাইটেলগুলোতে যেহেতু বিভিন্ন ধরনের শেপ আছে, পিছনে আমরা একটা শেপ দেখতে পারতেছি, আর এখানে একটা শেপ,
এরপরে টেক্সট। সো এইখানে অনেকগুলো লেয়ার আছে। সো আমরা এখানে বেসিকের মধ্যে থেকে যে টি নামে একটা অপশন আছে, যে এটা হচ্ছে টেক্সট লেয়ার, এটা হচ্ছে ভিডিও লেয়ার। আমরা ভিডিও লেয়ারে কাজ করবো না, আমরা টেক্সট লেয়ারটা সিলেক্ট করব। করার পরে আমরা এখানে জাস্ট এই যে ইয়োর টেক্সট হেয়ার, আমরা এখানে আমাদের যেটা লেখা দরকার সেটা লিখবো, সেটা হচ্ছে আমার কার। এরপর আমি কি করব, এটাকে সাইটে নিয়ে আসবো। জাস্ট আমি এটার উপরে ক্লিক করে ছোট করে দিলাম। সো পিছনে যেই শেপটা আছে এটাকে আমি ছোট করে দেবো। এর জন্য জাস্ট এটার উপর ক্লিক করার পরে আমি যদি এখানে কর্নারে কার্সার ধরি, এটাকে ছোট করা যাবে, কিন্তু এখন হচ্ছে যে সব দিক থেকে ছোট হচ্ছে। এই জন্য এই পজিশনটাকে আমি দেখি এখানে লক করা আছে, আমরা এটাকে আনলক করে দেবো। আমরা যদি দেখি এটা ভিডিও যে লেয়ার আছে এটা কিন্তু এখন সিলেক্ট হয়ে গেছে। নিচে গেলে আমরা দেখতে পাবো এই যে ট্রান্সফর্মের এখানে স্কেলের এই যে আমরা একটা লক সাইন দেখতেছি, এটাকে আমি ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে। সো এখন আমি ইচ্ছা মতো এটাকে ছোট বড় করতে পারবো। আমি এতটুকু ছোট করে দিলাম, ফাইন। এরপরে ওকে করে দিলাম। এরপর আমি এখানে চলে আসবো, এখানেও সেম, এটার উপর ডাবল ক্লিক করব। করার পর আমি জাস্ট এখানে দুইটা টেক্সট আছে, সো আমি একটা টেক্সট নেব আর একটা টেক্সট ডিলিট করে দেবো। এই জন্য জাস্ট এটাতে ক্লিক করলাম, এই অপশনটা এখানে দেখাচ্ছে। এখানে কিন্তু 3টা লেয়ার দেখাচ্ছে, হ্যাঁ, ইওর প্রেজেন্ট, ইওর টাইটেল, হেয়ার। সো নিচের যে টেক্সটটা আছে এটা আমি রাখবো না, এই জন্য জাস্ট এই যে এখানে লেয়ারটা আছে এটাকে ডিলিট করে দেবো। ডিলিটে ক্লিক করলে এটা ডিলিট হয়ে গেল। সো আমি এই টেক্সটটা রাখবো, জাস্ট এটা আছেই। আমি এখানে লিখে দেবো হচ্ছে ট্রেন। এরপরে এই যে শেপটা আছে এটাকে আমি ছোট করে দেবো। জাস্ট এটাতে ক্লিক করার পরে ট্রান্সফর্ম থেকে আমি এটাকে আনলক করে দেব, তারপর এটাকে ছোট করে দিলাম। লেখাটাকে আরেকটু সাইডে নিয়ে আসি, এবার একটু ছোট করে দিই, হ্যাঁ, ফাইন। এবার জাস্ট ওকে করে দেব। এরপরে এইখানে এই টেক্সটটাকে আমরা লিখব, জাস্ট এখানে ডাবল ক্লিক করে এখানে আমরা লিখব, এখানে হচ্ছে যে ইওর টেক্সট হেয়ার, এখানে আমরা লিখব মোটরসাইকেল। এরপর জাস্ট ওকে করে দেব। এখন যদি আমি এটাকে প্লে করি তাহলে আমরা দেখি এখন কিন্তু যে যে জায়গায় আমরা টেক্সট অ্যাড করছি, অর্থাৎ টাইটেল অ্যাড করছি, সেই জায়গাগুলোতে আমাদের টাইটেলগুলো দেখাচ্ছে। এইভাবে আমরা বিভিন্ন সময় প্রয়োজন অনুযায়ী আমরা হচ্ছে যে স্ক্রিনের মধ্যে দেখব কোন জায়গায় কোন পজিশনে আমাদের টেক্সটটা রাখতে হবে, সেই জায়গায় আমরা জাস্ট এই যে টাইমলাইনের মধ্যে টেক্সটগুলোকে অ্যাড করব। এরপরে টেক্সটের কিছু অ্যাডভান্স অপশন আছে, সো ওই অ্যাডভান্স অপশনটা আমরা দেখব। আমরা যদি এটা টেক্সটের উপর ডাবল ক্লিক করি টাইটেলের উপরে, তাহলে আমরা এখানে একটা অ্যাডভান্স নামে একটা অপশন দেখতেছি। এখান থেকে আমরা অ্যাডভান্স কিছু কাজ করতে পারি, কিন্তু এই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, এই জন্য আমি এই ভিডিওতে অ্যাডভান্স অপশন নিয়ে কাজ করতেছি না। নেক্সট ভিডিওতে অ্যাডভান্স অপশনের আমরা কাজ দেখব।